পুশিন ঘিরে বিভিন্ন সীমান্তে উত্তেজনা বাড়ছেই। চাঁপাইনবাবগঞ্জের রকুনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি জানায়, গতকাল রাতে নৌকাযোগে বিএসএফ ওই নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায়, তবে স্থানীয় ও বিজিবির বাধায় তা ব্যর্থ হয়। এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে একজনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধায় বর্তমানে শূন্য রেখায় অবস্থান করছে ওই ব্যক্তি। তবে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও স্থানীয়রা। জি, নাফিসা, আপনাকে ধন্যবাদ। সীমান্তের পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক রয়েছে। যে ১২ জনকে গত শুক্রবার ভোর রাতে বা মধ্যরাতে পুশিনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তাদেরকে কিন্তু গতকাল সকাল ১১টা ২০ মিনিটের দিকে তাদেরকে ফেরত নিয়ে গেছে বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা। এরপর থেকে কিন্তু আসলে সীমান্তে খুব বেশি অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে না। দৌলতপুরের প্রায় ৪৬ কিলোমিটার সীমান্ত। এই ৪৬ কিলোমিটার সীমান্তের অধিকাংশই, অর্থাৎ প্রায় ৬০% বেশি কিন্তু অরক্ষিত, কাঁটাতার ছাড়া। পদ্মা নদী বেদূষিত এলাকা। যে কারণে আসলে সীমান্তে নজরদারি বা কড়াকড়ি কিন্তু আসলে বিজিবির পক্ষ থেকে বাড়ানো হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা, বিশেষ করে যারা সীমান্তের বাসিন্দা রয়েছেন, তারাও কিন্তু আসলে নজরদারিতে রাখছেন, যাতে সীমান্তের ওই পার থেকে কোনো ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে না পারে। আমি স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে যেভাবে পুশিং করা হচ্ছে, সেই বিষয়টিকে তারা ভালোভাবে নিচ্ছেন না। যদি কোনো বাংলাদেশি ভারতে অবস্থান করে থাকেন, সেটি আইনগতভাবে সমাধান করা উচিত বলে তারা মন্তব্য করছেন। পাশাপাশি ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির সাথেও আমি কথা বলেছি। তিনি বলছেন যে পুশিং করা কোনো ব্যক্তিকে তারা বাংলাদেশে কোনো অবস্থাতেই প্রবেশ করতে দিবেন না। ইতিমধ্যেই কিন্তু আসলে তারা তাদের সেই শক্ত অবস্থান তারা বজায় রেখেছেন, এবং বারংবার পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ কে সেই বার্তাটি তারা দেওয়ার চেষ্টা করছেন, এবং তিনি বলছেন যে ইতিমধ্যেই কিন্তু আসলে এই সীমান্তে বিজিবি সদস্যদের উপস্থিতি এবং তাদের টহল কার্যক্রম কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং সেটি অব্যাহত থাকবে। পাশাপাশি আরেকটু বলে রাখি নাফিসা, যে ১২ জনকে আসলে পুশিনের চেষ্টা করা হয়েছিল বা পুশিন করা হয়েছিল, সেই ১২ জনের মধ্যেই কিন্তু আসলে ৪ জন নারী, ৪ জন পুরুষ এবং ৪ জন শিশু ছিল, এবং বিএসএফ এর দাবি অনুযায়ী কিন্তু সত্যতা মেলেনি। তো এই ছিল কুষ্টিয়া সীমান্ত থেকে। ফিরে যাচ্ছি মেহেরপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী ডালিম সানোয়ার। তিনি জানাবেন মেহেরপুর সীমান্তে সর্বশেষ পরিস্থিতি কি। লালন, ধন্যবাদ। সাম্প্রতিক সময়ে মেহেরপুরে কিন্তু প্রথম পুশিনের ঘটনাটি ঘটে, যেটি মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়িয়া সীমান্তে। তারপরে এখানকার বিজিবির বিএসএফ এর সাথে চোখে চোখ রেখে কথা বলা এবং জনগণের সতর্ক অবস্থান, সব মিলিয়ে এই মেহেরপুরের যে ৯৭ বা ৯০ কিলোমিটার যে সীমান্ত, সেখানে কিন্তু পুশিনের ঘটনা ঘটে নাই। পরবর্তীতে কুষ্টিয়াতে চেষ্টা করা হয়েছিল গাজীপুর প্রাগপুর সীমান্ত দিয়ে, এবং গত ২ দিন আগে কিন্তু দর্শনার যে জয়নগর সীমান্ত, সেইখানে কিন্তু চেষ্টা করা হচ্ছিল। তো সব মিলিয়ে মেহেরপুরের যে সীমান্ত, সেটি আপাতত পরিবেশ ভালো আছে বলা যায়, কিন্তু উত্তেজনা রয়েছে, উদ্বেগ রয়েছে। এখানকার বিজিবি কর্তৃপক্ষ যারা রয়েছে, সাধারণ জনগণ সীমান্তের যারা বসবাস করে, তাদের সাথে আমরা কথা বলেছি, কিন্তু তারাও বলছে যে আসলে পুশিনের একটি চাপা অবস্থা কিন্তু রয়েছে, চাপা পরিবেশ রয়েছে, যে কোনো সময় হয়তো এই পুশিনগুলো ঘটাতে পারে। এবং পুশিনের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম সেটি হচ্ছে যে এখানে কিন্তু পরিবারগতভাবে পুশিন করা হচ্ছে, একজন ব্যক্তি নয়, বরং সেখানে নারী থাকছে, পুরুষ থাকছে এবং শিশুও কিন্তু থাকছে। তো সব মিলিয়ে আসলে পুরো পরিবারকে কিন্তু ওখান থেকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশে। তো এই ঘটনাটির পিছনে ভারতীয় জনতা পার্টি সেখানে সরকার গঠন করেছে, এবং সেই সরকারকে তাদের কিন্তু একটা ইস্তেহার ছিল, সেখানে সেই ইস্তেহারে ছিল কিন্তু যে অবৈধ অভিবাসী যারা ছিল তাদেরকে কিন্তু পুশিন করা হবে। তো সেই ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কোনো সীমান্তই যে আসলে স্থির রয়েছে ব্যাপারটি এরকম বলা যাচ্ছে না। যে কোনো সময় হয়তো মেহেরপুরেও এই ঘটনাটি আবারও ঘটতে পারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তো সে সব মিলিয়ে হচ্ছে এই সীমান্তের যে বিষয়টি,
সেটি যেটি দাঁড়াচ্ছে যে চাপা এক ধরনের উত্তেজনার মধ্যে রয়েছে। সীমান্তের অধিবাসীরা খুব সতর্ক রয়েছে, বিজিবির সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ক্যাম্পগুলোতে বিজিবির জওয়ান সেটি কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। তো এই সক্ষমতা বৃদ্ধি, জনগণের সতর্ক অবস্থান আসলে পুশিনকে বেশ রুখে দিচ্ছে বলা যায়। এবং বিএসএফ এর সাথে যে বিজিবির চোখে চোখ রেখে কথা বলা, এটি ইতিপূর্বে খুব কম দেখা গেছে। সাম্প্রতিক সময়ে এই বিষয়টাও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এটি শেষ নয়, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আসলে এটি সমাধান সম্ভব। এই ছিল মেহেরপুর সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জি, ডালিম সানোয়ার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।